এই ভিডিওটা শুধুমাত্র কমেডি আর এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে, তাই এই ভিডিওতে বলা কথাগুলো সিরিয়াস ভাবে নেবেন না। আরে তাড়াতাড়ি হাঁট, এত দেরি করতেছিস কেন? জমিদার সাহেব আর কত জোরে হাঁটবো? আর এই বাক্সের ভিতরে কি আছে বলো তো? শুনবি এই বাক্সের ভিতরে কি আছে? এই বাক্সের ভিতরে একটা মূল্যবান বহুত জিনিস আছে, যেটা না থাকলে আজকে আমি থাকতুমই না। এই মূল্যবান জিনিসটা তুমি হাতে করে কেন নিয়ে ঘুরছো? কেউ যদি চুরি করে নেয়? চুরি আবার আমার হাতে? কোনো মাইকালার পয়সা দিয়েছে যে আমার হাতে চুরি করবে? কেউ যদি আমার হাতে চুরি করতে নেয় আমি আমার নাম বললে দেবো। জমিদার সাহেব আস্তে করে নামটা বদলে দাও। এত কষ্ট করে চুরি করেছি, দেখি কি জিনিসটা পারি। স্যার এত কষ্ট করে এই ছেনা করা স্যার, তার জমিদার প্রচুর কিপটে। এটা কি? এটা কি? এটা গেঞ্জি। ওরে চুরি হয়ে গেছে, আমি কি করবো? আমার বাক্সে চুরি হয়ে গেছে, ওটা একটা মূল্যবান জিনিস ছিল। জমিদার সাহেব, তোমার জিনিসটা ফিরে আনার একটাই উপায় আছে। কি উপায়? আমার হাতে একটা এজেন্ট আছে, ভালো এজেন্ট, আজ পর্যন্ত অনেক কেস সলভ করেছে। ও আজ পর্যন্ত কটা কেস সলভ করেছে? একটা মতো কেস সলভ করেছে। একটা কেস সলভ করেছে, ওকে কি করে বিশ্বাসটা আমি করবো বলো তো? কেউ পারবে? জমিদার সাহেব, ওই একটা কেস সলভ করেছে তো কি হয়েছে? হাতের পাহাড় আছে, আর হাতের পাহাড় যেন একদিন সে দিয়াল ভাঙতে গেছিল। তারপর 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 আর কি, হাতটা ভেঙে নিয়েই চলে আসলো। বলে জমিদার সাহেব ওকে কম ভাববে না, ও যখন গুলি চালায় না, চোর ডাকাতরা সব চুরি করে না পালায়। কেন কেন? ও তো বন্দুকই চালাতে পারে না। মনে হচ্ছে আমার জমিদার সাহেব ওই কাজটা পারবে। কিন্তু কি করে বিশ্বাস করবো বলতো যে ওই কাজটা পারবে? আর কি, তুমি খুঁজে বের করো। ঠিক আছে তাহলে ওকেই ডাক। তার নাম কি? এজেন্ট ভালপাকা। এজেন্ট বালপাকা? ওই রে, কোথায় গেলি? তাড়াতাড়ি নিয়ে আয় না। দূর এ আবার কে ফোন করতে? ও বন্ধুটা। হ্যালো, হ্যাঁ গোয়ায় যাবে? গোয়ায় ফোয়ায় তো গেলে হবে না, একটু ভালো করতে হবে। মানে থাইল্যান্ড গেলে আমাকে বলবে। এসব গোয়া ফোয়াতে তো আমি ডেলি যাওয়া আসা করি। আর প্লেনের টিকিট কিন্তু আমার ফার্স্ট ক্লাস নাহলে বিজনেস ক্লাস, নাহলে কিন্তু প্লেনের টিকিট আমি ভাই যাই না। আর হোটেল থাকতে হবে একদম পুরো 7 স্টার, 5 স্টার 3 স্টার আমার চলবে না। আমার লাগবে পুরো 7 স্টার হোটেল। আর খাওয়া দাওয়ার মধ্যে প্রায় 20 থেকে 30 রকম আইটেম থাকতেই হবে, নাহলে আমি কিন্তু যাবো না তোমাদের সাথে। তোমরা কি পারবে? পারবে না? তাহলে আর কি করবো, তোমরা পারবে না। আমার তো ওরকমই, আমি সবসময় যাই, আর গোয়াতে তো সবসময় যাওয়া আসা আমি করি। বাইগান। ঠিক আছে, তাহলে আমি যাবো না। হ্যাঁ, কারণ আমার খাওয়ার মেনুতে তো জানো 30 রকম 40 রকম আইটেম, নাহলে আমার খাওয়া দাওয়াই আমার পেটে ঢোকে না। ঠিক আছে, রাখো। পেঁয়াজ কেনার পয়সা দিয়েছে নাকি? পেঁয়াজ কিনবো? পেঁয়াজও নেই না। লঙ্কা দিয়ে, শুধু লঙ্কা দিয়ে খাওয়া যায়? হ্যাঁ খেতে হবে। কি আর করবো, খেতেই হবে। এই বাজার হাটে আমাদেরকে কেস ফেসও কেউ দিচ্ছে না, কি করবো? অনেকদিন তো ভালো মন্দ খাইনি, খেতেও মন চাইছে। এটা মন যায়, আমারও তো খেতে মন যায়, কেউ কেস দিচ্ছে না, আমি কি করবো বল? হ্যালো, হ্যাঁ কে? হ্যাঁ ঠিক আছে রাখো। বস একটা কেস পেয়ে গেছি। কেস পেয়েছি? হ্যাঁ চ। আচ্ছা বুঝলাম, তাহলে এই ব্যাপার হয়েছে। তবে তুই এইখানে কি আমার পেছন কি সাইডে চেয়ে দাঁড়া না, পেছন হাঁটতেছে, কোনো মনে হয় বলো? সব আজব ক্যাটাগরির মানুষগুলো সব এইখানে আমার টিমেই জড় হয়েছে। আচ্ছা যাই হোক, ওই সব কথা বাদ দাও। তাহলে যাই হোক, সবকিছুই বুঝলো। এই কেসটা সলভ করতে গেলে আমাদের 2জন এজেন্ট লাগবে। এই কাজটার জন্য আমাদেরকে কত কি আর কি পয়সাটা দেবে? তোকে আবার কি পয়সা দেবো? তাও তুই দেখ, বেশি না, তোমরা নিজেদের লোক, ঠিক আছে? তুমি ওই 2 কোটি টাকার মতো দিও। 2 কোটি টাকা? না না না, তোমাকে কেস সলভ করতে হবে না, তুমি চলে যাও। ঠিক আছে, তাহলে 2 কোটি টাকা, তাহলে 2 লাখ টাকা মতোই দিও। না না না, অত হবে না, অত হবে না। 50,000 দিও। তাও হবে না, হবে না। বস, হ্যাঁ এই কাজটা সলভ করতে হবে, নাহলে আমাদের খাওয়াই হবে না। তাই না? আমাদের তো আবার খাওয়া দাওয়া। ঠিক আছে শোনো জমিদার সাহেব, আমি অনেক কমের মধ্যেই তোমাকে করে দেবো। তাহলে এক কাজ করো,
তুমি 1000 টাকা দিও আমার। অত দিতে হবে, একটু কম করো একটুখানি। একটু কম? আর কত কম বলবো না, 500 টাকাতে আর একটু কম করলে কি কষ্টটা হচ্ছে? আচ্ছা যাই হোক, তোমার বাজেট কত বলো? আমার বাজেট 50 থেকে 100 টাকা, এর বেশি আমি দিতে পারবো না। না না, এত কম দামে আমরা করতে পারবো না, আমাদের একটা খরচা বলে কিচ্ছু নেই। তুমি তাহলে করতে হবে না, হবে না। আর তোমার বাজেট আমার বাজেট থাক লাস্ট 205 টাকা। নিয়ে নাও, একবেলা তো খেতে তো ভালো করে পারবো। একবেলা তো খাতে হবে। আসি ভাত আর পিঁয়াজ খেয়ে না মুখে যেন ছ্যাদলা পড়ে গেছে। ঠিক আছে, বিল ফাইনাল। তাহলে অনেকজনকে তো ডাকা হয়েছে মোটামুটি। তা কজন এইছে এখন? দুজন এইছে। দুজন এইছে? মাত্র দুজন? আচ্ছা ঠিক আছে, আমাদের তো দুজনই লাগবে। দুটো দিক করে দুজনকেই নিয়ে নেওয়া হবে গো। ঠিক আছে, কি আছে আসো। আরে চাচা তুমি এখানে কি করতে? চাচা মনে হচ্ছে ভুল রাস্তায় চলে যাবো। ভাই গো, আমি ভুল জায়গায় আসিনি, আমি ঠিকই জায়গায় এসেছি। তোমার ইন্টারভিউ বলার জন্য বলেছিল তো, ও ঠিকই জায়গায় এসেছি। চাচা তোমাকে দেখে মনে হচ্ছে না, তোমার তো মনে হচ্ছে না কোনো এক্সপিরিয়েন্স নেই এইসব জিনিসে। আতিয়া, তোমার যদি আমার এক্সপিরিয়েন্সের বিষয় জানার থাকে, হ্যাঁ তোমার চাচির থেকে জিজ্ঞেস করে নেব। যাই হোক, তোমাকে তাহলে তো পড়াশোনা কি কিরকম কি করেছে একটু তো আমাদেরকে দেখতে হবে নাকি যাচাই বাছাই করে। চাচা বলো তো, এ ফর কি? জি ফর বেশি, বি ফর বিচি, তাহলে বি ফর কি? ফর বড় বেশি, সি ফর কি? সি ফর ছোট বেশি, ডি ফর জি ফর দাদুর বেশি। বিচি হয়, তাহলে এ ফর অ্যাপেল, বি ফর বল, এইগুলো তাহলে কি? আচ্ছা যাই হোক, বি ফর বড় বিচি, সি ফর ছোট বিচি, ডি ফর দাদু বিচি সবই বুঝলাম, কিন্তু এই ফর বিচিটা আমি ঠিক বুঝতে পারলাম না, ঠিক মিলিনি। ও বিজি ফর আরো বড় বেশি। তাদেরকে নিয়ে এসেছি। চাচা তুমি আগে কি করতে? আগে আগে আমি স্ক্রিপ্ট রাইটার ছিল, এক সুন্দর স্ক্রিপ্ট লিখতুম। হ্যাঁ, তুমি স্ক্রিপ্ট রাইটার ছিল? তা চাচা আজ পর্যন্ত কটা স্ক্রিপ্ট লিখেছো, কটা বইয়ের আর কি স্ক্রিপ্ট লিখেছো আমাদেরকে আরে আমাকে সবাই চায়, আমি অনেকগুলো স্ক্রিপ্ট শুনবে তাহলে, শোনাও। শুনবে তাহলে। কেজিএফ, পুষ্পা, পাঠান, এগুলোর মধ্যে আমি একটাও লিখিনি। তাহলে তুমি লিখেছোটা কি? এইগুলো লিখলি? তাহলে তুমি লিখেছো তাহলে আমার লেখা কিছু মুভির নাম বলছি, শোনো। তাহলে শোনো তাহলে। আব্বা কেন বাবা, দিদি কেন ভুল, মা কেন আমি। কি বলবো আর, তুমি তো বিরাট স্ক্রিপ্ট লিখেছো। ও ইয়ার করবো, লোকজনও তো নেই, চাচাকে আমরা নিয়ে নিই। তাহলে চাচা তুমি সিলেক্ট হয়ে গেলে, ঠিক আছে, তোমাকে আমরা সিলেক্ট করে নিচ্ছি আমাদের গ্রুপের মধ্যে। ঠিক আছে, তুমি তাহলে কালকে থেকে চলে আসবে। সত্যি কথা, আমি সিলেট মুভি ঠিক হ্যাঁ, তুমি select হয়ে গেলে। খাওয়াতে তোমার চাচিকে দিয়ে আসি, বুঝলে আছো? আরে মিষ্টি মিষ্টি মিষ্টি। ও ঠিক আছে, আসো। তোমার নাম কি বলো? বস বস, আমাকে জিজ্ঞাসা না বস। হ্যাঁ, কি এটা? তুমি কে? আমি তোমার এজেন্ট প্রকাশচন্দ্র। এজেন্ট বোকাচন্দ্র? তুমি এইখানে কি করতেছো এজেন্ট বোকাচন্দ্র? তুমি তো আমাকে ওইখানে মার খেয়ে পেয়েছিলে। বস আমাকে নিয়ে নাও বস। বস আমি 3 দিন ধরে কিছু খাইনি বস। দেখো না, না, আমার তোকে খাইয়ে দেওয়া যাবে না, তুই আমাকে মার খেয়েছিলি। ঠিক আছে, নেবে না যেখানে আমি তোমাদের 1,500 টাকা প্রথম উঠে দাও। আরে এজেন্ট বোকাচন্দ্র, তুই তো আমার সোনা ছেলে। আয় ভাই, তুই এইখানে বস, তোকে সিলেক্ট করবো না ছাড়া কাকে সিলেক্ট করবো বল তো? আয় বাবা, বস। তাহলে আমার এইটা হচ্ছে আমার একটা পুরোনো এজেন্ট, ঠিক আছে, বহুত ভালো এজেন্ট, আমার সাথে অনেক কাজ করেছে, যেটা আমার অনেক সাথ দিয়েছে, সেটা আজকে বলতে পারছি যে এরকম সাথ। যাই হোক, অনেক ভালো আর কি সাথ দেয় আমার। হ্যালো, হ্যাঁ কে কে কে? বাইগান। হ্যাঁ রাখছি। বস বস, ওখানে দুটো মার্ডার করে ফেলেছে। দুজনকে মেরে ফেলেছে। হ্যাঁ, কি? চলো 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 ওইখানে চলো। চলো। চাচা আগে যাও না চাচা। আর কিসের এজেন্টের বস হয়েছে তুমি? আগে যেতে পারছো না? আমি আগে যাবো, আমি আমার মনে কত সাহস জানিস? এ তো মারা গেছে, দেখ। এই তুই বলছেন বোকাচন্দ্র? হ্যাঁ, তোকে আমি এই ট্রেনিং দিচ্ছি, দেখ একটা গড়বড় আছে, বুঝলে তো, কিছু একটা তো গড়বড় আছে। ভাইপো, এটা নর্মাল মানুষের কাজ না, এটা কোনো একটা শক্তিশালী অযুগ শক্তি কাজের ডাক্তার। বস বস, ওখানে একটা লাশ পড়ে আছে বস। ওইখানে একটা লাশ পড়ে আছে। তাহলে শোনো, এজেন্ট বোকাচন্দ্র আর তুমি এই লাশটার ইনভেস্টিগেশন করো, আর চাচা তুমি আমার সাথে চলো, ওই পাশের বাগানে যাই আমরা একটু করি। করি মানে? আমাকে কি ওই টাইপের লোক ভাবছো নাকি তুমি? করি আমি ইনভেস্টিগেশন করার কথা বলেছি। তাতে এটা ভালো না বলে, তাই না? এটা ফালতু ক্যাটাগরির লোককে কে কাজে নেয় আমি কিছু বুঝতে পারতেছি না। এসব যে কাজে নেয় না, সে একদম পুরো ফালতু লোক। কেন বস,
তুমি তো কাজে নিয়েছো। জমিদার স্যার তো বললো যে ওই একটা শার্ট হারিয়ে গেছে, ওই শার্টটা অনেক শক্তিশালী মনে হচ্ছে শার্ট, ওই শার্টটা পরে যে আছে সে এখন জম্বি হয়ে গেছে। কিন্তু কেন হচ্ছে ওইটা? আর জম্বি যদি আমার সামনে আছে তাকে তো দেখতেও পাচ্ছি না, তাকে যদি দেখতে পারতাম তাহলে পুরো একদম ঘাটটা মুটকে এমন ভাবে খেলতাম না, কি বলবো। দেখতেও পাচ্ছি না জম্বিটাকে, আমি যে একটা চাপড় মারবো দেখতেও পাচ্ছি না। তুমি জম্বি দেখতে চাও? হ্যাঁ দেখতে চাইবো, কি জম্বি আমার সামনে যদি আসে, ঠিক আছে, এইরকম মাথাটা ধরবো, এইরকম উঠতে দেবো। একবার মাথাটা ঘোরাও তো ওদিকে। মাথাটা আবার কি ঘোরাবো? বল জমলি। জম্বি তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু কি হবে? সেটা একটা ভিডিও বেরোচ্ছে না জানো? হ্যাঁ, আমি চিন্তা করতেছি যে আমরা তো না হয় ইয়ং ছেলে, আমরা দৌড়ে পালাতে পারবো, আমাদের গায়ে একটা শক্তি আছে, কিন্তু আমার চাচার জন্য অনেক দুঃখ হচ্ছে যে চাচা দৌড়াতে পারবে না, আমরা তো দৌড়ে চলে যাবো। চাচা তোমাকে আমরা বাঁচাতে পারবো। চাচা পালিয়ে গেছে তো কি হয়েছে, একটা শক্তিশালী এজেন্ট কোনোদিন কোনো জিনিসকে ভয় পায় না, শুধু কি একটু দৌড়ে পালিয়ে যায়। তোরা যখন আমাকে রেখে দিয়ে চলে আনলি, ওই জিনিসটা কি আছে আমাদেরকে জানতেই হবে, ঠিক আছে? ওইটা এমন কি সার যে মানুষ করলে জম্বি হয়ে যাচ্ছে। চল জমিদারের কাছে, জমিদারের কাছে যে সবকিছু আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে। কি চলো। হ্যাঁ চলো চলো চলো। জমিদার সাহেব, ওই বক্সের ভেতরে কি আছে আমাদেরকে বলতে হবে, কারণ ওই বক্সের ভেতরে এমন একটা জিনিস ছিল যেটা যে পড়েছে সে একদম পুরো জম্বি হয়ে গেছে। এটা কেন? আপনাকে সত্যি কথা বলতে হবে, আপনি সত্যি করে বলেন ওই বক্সের ভেতরে কি আছে। তাহলে শুনবে, তাহলে শোনো। অনেকদিন আগের কথা, আমি যাচ্ছিলাম আমার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে। তারপর যেতে যেতে আমি শুধু তারই কথা ভাবছিলাম আর বাইক চালাচ্ছিলাম। কিছু দূর যেতে যেতে একটা গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমরা একটা পড়ে যাই, আমি বিছানায় শুয়েছিলাম। তারপরে একজন এসে আমাকে একটা বাবার সন্ধান দিল। তারপরে আমি সেই বাবার কাছে চলে যাই। বাবার কাছে যাওয়ার পরে বাবা আমাকে সব খুলে কালে বলতে বাবা আমাকে একটা বক্স দেয়, আর ওই বক্সেই ছিল অলৌকিক গেঞ্জিটা। আর ওই গেঞ্জি পরার পরে আমার পাটা অটোমেটিকলি ঠিক হয়ে গেল। আর বাবা আমাকে একটা কথা বলেছিল, এই গেঞ্জিটা মাসে একবারের বেশি পরবি না, মাসে একবারের বেশি যদি এই গেঞ্জিটা পরাই তাহলে সে জম্বি হয়ে যাবে। আর এটাই হলো পুরো ঘটনা। আচ্ছা তাহলে বুঝলাম এই ব্যাপার। তাহলে ওই বাবার কাছে গেলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। ওই বাবাই তাহলে আর কি তোমাকে এই জিনিসটা দিয়েছে। আচ্ছা তাহলে সেই বাবার নাম কি? পাঁচ বাবা, পাঁচ বাবা, পাঁচ বাবা। বাঁশ বাবা আমাদের সেই বাঁশ বাবা নাকি বলতো আমাদের গুরু? সেটাই মনে হচ্ছে। তো সেই বাঁশ বাবার তো আমরা চিনি, আমাদের কোনো অসুবিধা হবে না। তো চলো সেই বাঁশ বাবার কাছে। তো চলো। এইটা কি বাঁশ বাবা বসে থাকতো না এই জায়গাটায়? হ্যাঁ, বলছি আপনি কি এখানে বাঁশ বাবা বসে থাকতো? তো আমি বাঁশ বাবার ছেলে। বাঁশ বাবা এখন রিটায়ার হয়ে গেছে। মানে একটা কথা, বাঁশ বাবা একজনকে একটা জিনিস দিছিল, অলৌকিক একটা শার্ট। আর বলতে হবে না বাচ্চা, আমি সব জানি। বুঝতে তো হ্যাঁ আমি খুঁজতে এসেছি, মানে সেই জিনিসটা বন্ধ করার কোনো কি উপায় আছে? উপায় আছে, এই জিনিসটা নিয়ে যাও। এই জিনিসটা যে করে দিতে হবে। আচ্ছা এই জিনিসটা কি বলে না আমি ঠিক বুঝতে পারছি না, কি এটা? আর কি আর হবে, এটা মাছ বাবা মুতো মুতেও রেখেছে। এটাকে নরমাল মনে করবেন না। এইটার মধ্যে জিনিসটাকে তো নর্মাল মনে করবেন না একটু। এইটার মধ্যে এতটা পাওয়ার আছে তো ওইটাকে পুরো শেষ করে দেবে গোড়া থেকে। তাহলে আর কি করবো, এইটাই নিয়ে যেতে হবে। হ্যাঁ। কি করে জম্বিটাকে এই জায়গাটাতেই থাকার কথা, বুঝলি? জম্বিটা এইখানে কোথাও আছে, এইখানে ছাড়া কোথাও থাকবে না। চাচা জম্বিটার সঙ্গে লড়তে পারবে তো? আরে তোমার আমার শক্তি করে ধারণা নেই, তোমাকে দিয়ে আমার শক্তির উপরে যদি ভরসা না হয় তাহলে আমার চাচির থেকে জিজ্ঞেস করে নেবে। ওই তো জম্বি, ওই তো। ওই তো চল চল চল, ওর কাছে চল, ওর কাছে চল। তাহলে কে আগে যাবি বল? কে আগে যাবো না? আমি যাবো না। আমি দেখ যেটাই হয়েছে জিনিস
আপনার তো মরে যাবে ছাবে বাবা বলেছে। যাক, অবশেষে জামাটা পেলাম নাকি। চাচা চাচা তো কষ্ট। চলো, তো জামাটা কোথায়? চাচাকে দিলুম তো আমি। চাচা কোথায়? চাচাকে দেখতে পাচ্ছি না। চাচা কোথায় গেল? ও তো আমি জিনিস পেয়ে গেছি, এবারে চাচি বুঝবে চাচার কত ক্ষমতা। Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't need opinions, so don't waste my time then. I just been living online, my city don't show me no love and that's fine. Fuck local radio stations, I got more plays than all of these rappers combined. I'm going, I'm